নমস্কার বন্ধুরা, ভোটার আইডি কার্ড কারেকশন অর্থাৎ সংশোধন কিভাবে করবেন এই ভিডিওতে আমরা দেখে নেব। ভোটার কার্ডে নিজের নাম, বয়স, বাবার নাম বা স্বামীর নাম, ঠিকানা বা ছবি নিজের মোবাইল থেকেই ঠিক করে নিতে পারবেন। সেই সঙ্গে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্কটাও করতে পারবেন। সম্পূর্ণ প্রসেস দেখাবো, তো তার জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। সেই সঙ্গে চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই ফোনের প্লে স্টোর থেকে ভোটার হেল্পলাইন অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তারপর অ্যাপটিকে ওপেন করবেন। ওপেন করলে অ্যাপের ইন্টারফেসটা এই রকম দেখতে পাবেন। একটু ওয়েট করবেন, লগইন অপশন চলে আসবে। এই অ্যাপটিতে বা ইসিআই পোর্টালে আগে থেকেই যদি আপনাদের রেজিস্ট্রেশন করা থাকে তাহলে মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বারটা বসাবেন, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড বসিয়ে তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। যদি আগে থেকে রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে এই নিউ ইউজার অপশনটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এন্টার ইওর মোবাইল নাম্বারের জায়গায় আপনার মোবাইল নাম্বারটা বসাবেন। ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। সেই সঙ্গে নতুন একটি পেজ ওপেন হবে। এখানে ফার্স্ট নেমের জায়গায় নাম লিখবেন, লাস্ট নেমের জায়গায় পদবি লিখবেন, পাসওয়ার্ডের জায়গায় একটি পাসওয়ার্ড সেট করবেন। ওটিপির ঘরে ফোনে যে ওটিপিটা গেছে ওটিপিটা বসিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপর ওকে বাটনে ক্লিক করবেন। লগইন পেজ ওপেন হয়ে যাবে। এরপর যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করলেন মোবাইল নাম্বারের ঘরে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে পাসওয়ার্ডের জায়গায় যে পাসওয়ার্ডটা সেট করলেন সেটা বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। মোবাইল ফোনে একটি ওটিপি চলে আসবে। ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে লগইন নাও অপশনের উপরে ক্লিক করবেন। লগইন করলেই অ্যাপের ইন্টারফেসটা এইভাবে দেখতে পাবেন। এখানে প্রথম অপশানেই আছে ভোটার রেজিস্ট্রেশন। এই ভোটার রেজিস্ট্রেশন অপশানটির উপরে ক্লিক করবেন। কতকগুলি ফর্ম ওপেন হবে। এখান থেকে ফর্ম 8 কারেকশন অফ এন্ট্রিজ এটার উপরে ক্লিক করবেন। এরপর লেট স্টার্টের উপরে ক্লিক করবেন। ইয়েস নো দুটি অপশন পাবেন। ভোটার আইডি কার্ড নাম্বার থাকলে ইয়েস অপশন সিলেক্ট করবেন, যদি না থাকে তাহলে নো অপশন সিলেক্ট করবেন। আমরা ভোটার আইডি কার্ড কারেকশন করছি, তাই আমাদের কাছে ভোটার আইডি কার্ড নাম্বারটা অবশ্যই আছে, তাই ইয়েস অপশন সিলেক্ট করার পর নেক্সট বাটনের উপরে ক্লিক করে দেব। তারপর এই জায়গাটায় ভোটার আইডি কার্ড নাম্বারটা বসিয়ে সিলেক্ট স্টেটের ড্রপ ডাউন মেনু থেকে আপনার রাজ্যটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর ফিচ ডিটেলসের উপরে ক্লিক করবেন। ফিচ ডিটেলসে ক্লিক করলেই ডিটেলস ফিচ হয়ে যাবে এবং এখানে সেটা লেখাও দেখিয়ে দেবে। এরপর প্রসিড বাটনের উপরে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করলেই আপনার ভোটার আইডি কার্ডের সমস্ত ডিটেলস দেখতে পাবেন। ডিটেলস দেখে নেবার পর নেক্সট বাটনের উপরে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলেই পরবর্তী পেজ চলে আসবে। এখানে আপনার নাম এবং আপনার রিলেটিভের নাম ভোটার আইডি কার্ড থেকে অটোমেটিক ফিল আপ হয়ে থাকবে, এগুলোতে কিছু করার প্রয়োজন নেই। এরপর আধার ডিটেলস অপশনটিতে চলে আসবেন। এখানে আপনার আধার কার্ড নাম্বারটা বসাবেন। যদি আধার কার্ড নাম্বার না থাকে তাহলে এই চেকবক্সে চেক করবেন। এরপর একটু স্ক্রল ডাউন করবেন, পেয়ে যাবেন মোবাইল নাম্বার অ্যাপ্লিকেন্ট, মোবাইল নাম্বার অফ রিলেটিভ। মোবাইল নাম্বার অ্যাপ্লিকেন্টের জায়গায় আপনার মোবাইল নাম্বারটা বসাবেন। তারপরে পেয়ে যাবেন ইমেল আইডি অ্যাপ্লিকেন্ট, ইমেল আইডি রিলেটিভ। ইমেল আইডি অ্যাপ্লিকেন্টের জায়গায় আপনার ইমেল আইডিটা বসাবেন। এই পেজের সবগুলো ফিল আপ করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। পরবর্তী পেজে চলে আসবেন। এখানে যে যে ডিটেলসগুলো কারেকশন করতে চাইছেন সেই ডিটেলসগুলোকে সিলেক্ট করতে হবে। তো আপনি নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, রিলেশন টাইপ, রিলেশন নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং ফটো কারেকশন করতে পারবেন। যেই ডিটেলসগুলো কারেকশন করতে চাইছেন সেই ডিটেলসগুলোকে সিলেক্ট করবেন। মনে রাখবেন
একবার কারেকশানে ম্যাক্সিমাম 3টে জিনিসই কারেকশন করতে পারবেন। যেমন ধরুন আমি ডেট অফ বার্থ, রিলেশন টাইপ কারেকশন করব, এর সঙ্গে আরো একটি কারেকশন আমি করতে পারি। তো আমি মোবাইল নাম্বারটা কারেকশন করব, আমার 3টে হয়ে যাবে। 3টের বেশি কিন্তু আমি আর এখানে কারেকশন করতে পারবো না। আপনারাও ট্রাই করবেন একবারে 3টে ডিটেলসই কারেকশন করার। তো সিলেক্ট করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন, পরবর্তী পেজে চলে আসবেন। এখানে যেগুলো কারেকশন করতে চাইছেন সেগুলো বসাতে হবে। আমি রিলেশন নেম কারেকশন করতে চাইছি, তাই প্রথমেই এসেছে নেম অফ রিলেটিভ। এখানে ইংরাজিতে রিলেটিভের সঠিক নামটা বসাবেন। বসানোর পর নিচের ঘরটাতে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার আঞ্চলিক ভাষায় রিলেটিভের নামটা দেখতে পাবেন। যদি দেখেন নামের বানান ভুল আছে তাহলে ওখানে ক্লিক করে নামটাকে প্রথমে কেটে দেবেন। কেটে দেবার পর বাংলা কিবোর্ড থেকে নামের সঠিক বানানটা বসাবেন। এরপর লাস্ট নেম অফ রিলেটিভের জায়গায় ইংরাজিতে রিলেটিভের পদবিটা বসাবেন। ঠিক একইভাবে নিচের কলমটায় ক্লিক করবেন, অটোমেটিক আপনার আঞ্চলিক ভাষায় নামের বানানটা চলে আসবে। যদি দেখেন ঠিকঠাক নামের বানান আছে তাহলে তো ঠিকই আছে, যদি দেখেন নামের বানান ভুল আছে তাহলে বাংলা কিবোর্ড থেকে নামের সঠিক বানানটা বসিয়ে দেবেন। এরপর রিলেটিভের নামের বানান চেঞ্জ করার জন্য একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। যে ডকুমেন্টটাই রিলেটিভের নামটা সঠিক আছে সেই ডকুমেন্টটাই আপনারা আপলোড করবেন। আপলোড করার জন্য ফাইলটা জেপিজি ফরম্যাটে 2 MBর মধ্যে রাখতে হবে। এবার আপলোড করার জন্য আপলোড আইকনের উপরে ক্লিক করবেন। ক্যামেরা এবং গ্যালারি দুটি অপশন আসবে। গ্যালারিতে ক্লিক করে ফাইলটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলেই ক্রপ করার অপশন পাবেন। যদি ক্রপ করার থাকে তাহলে ফাইলটাকে আপনারা একটু ক্রপ করে নেবেন। ক্রপ করে নেবার পর উপরে এই রাইট বাটনের উপরে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করলেই ফাইলটা আপলোড হয়ে যাবে। এরপর নিচে চলে আসবেন, পেয়ে যাবেন ডেট অফ বার্থ। ক্যালেন্ডার আইকনে ক্লিক করবেন, একটি ক্যালেন্ডার ওপেন হবে। এই ক্যালেন্ডার থেকে সঠিক ডেট অফ বার্থটাকে আপনারা বসিয়ে দেবেন। এরপর সিলেক্ট ডেট অফ বার্থ ডকুমেন্টের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন। অনেকগুলি অপশন দেখতে পাবেন। ডেট অফ বার্থের প্রুফ হিসাবে যে ডকুমেন্টটা আপনারা আপলোড করতে চাইছেন এখান থেকে সেই ডকুমেন্টটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওই ডকুমেন্টটা আপলোড করতে হবে। আপলোড করার জন্য ফাইলটা জেপিজি ফরম্যাটে 2 MBর মধ্যে রাখতে হবে। একইভাবে আপলোড আইকনের উপরে ক্লিক করবেন। ক্যামেরা এবং গ্যালারির দুটি অপশন দেখতে পাবেন। গ্যালারিতে ক্লিক করে ফাইলটাকে সিলেক্ট করবেন। ক্রপ করার অপশন পাবেন। ক্রপ করার থাকলে ক্রপ করে নেবেন। তারপর ডান দিকে উপরে রাইট বাটন দেখতে পাবেন, রাইটে ক্লিক করবেন। ক্লিক করলেই আপলোড হয়ে যাবে। এরপর মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার বসাবেন। বসালেই পাশে ভেরিফাই অপশন দেখতে পাবেন। ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই মোবাইল ফোনে একটি ওটিপি চলে যাবে। ওটিপির জায়গায় ওটিপিটা বসিয়ে ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন। মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে যাবার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলেই ডিক্লারেশন পেজ ওপেন হবে। নেম অফ অ্যাপ্লিকেন্টের জায়গায় অটোমেটিক নামটা চলে আসবে। প্লেস অফ অ্যাপ্লিকেন্টের জায়গায় আপনার এলাকার নামটা বসাবেন। বসিয়ে ডানে ক্লিক করবেন। ডান অপশানে ক্লিক করলেই ফর্মটার প্রিভিউ দেখতে পাবেন। নিচের দিকে চলে আসবেন, পেয়ে যাবেন কনফার্ম। কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলেই অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল ভাবে সাবমিট হয়ে যাবে এবং এখানে একটি রেফারেন্স নাম্বার দিয়ে দেবে। এই রেফারেন্স নাম্বারটা আপনি কোথাও নোট ডাউন করে রেখে দেবেন, পরবর্তীকালে স্ট্যাটাস চেক করার জন্য প্রয়োজন পড়বে। তো এবার ওকে বাটনে ক্লিক করে দেবেন। এবার পরবর্তীকালে স্ট্যাটাস চেক করার জন্য এখানে লগইন করবেন। লগইন করার পর ভোটার রেজিস্ট্রেশন অপশনটির উপরে ক্লিক করবেন। তারপর চেক বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর রেফারেন্স নাম্বারটা এখানে বসাবেন। সিলেক্ট স্টেটের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে রাজ্যটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করলেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখতে পাবেন। তো বন্ধুরা, এভাবেই খুব সহজে ঘরে বসে হাতের স্মার্টফোন থেকে ভোটার আইডি কার্ডটাকে কারেকশন করে নিতে পারবেন।
তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, সেই সঙ্গে ভিডিওটাই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।